২৬ মে ২০২৫ সাম্প্রতিক সাধারণ জ্ঞানের অতি গুরুত্বপূর্ণ ৮৪টি প্রশ্ন এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতির সঠিক ধারণা নিতে পারবেন। এই প্রশ্নগুলো বিসিএস প্রিলিমিনারি, ব্যাংক, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ, শিক্ষক নিবন্ধন, খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা সহ সকল চাকরি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সম্প্রতি ভারত সরকার কয়টি বাংলাদেশি পণ্যকে স্থলপথে আমদানি নিষিদ্ধ করেছে? ৬টি। সম্প্রতি ভারত সরকার ৬টি বাংলাদেশি পণ্যকে স্থলপথে আমদানি নিষিদ্ধ করেছে। জুলাই আন্দোলনের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় কবে? ২৫ মে ২০২৫ জুলাই আন্দোলনের প্রথম মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয় ২৫ মে ২০২৫ তারিখে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে কতটি পণ্যের আমদানি শুল্ক তুলে নিচ্ছে বাংলাদেশ? ১০০টি পণ্য। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ১০০টি পণ্যের উপর আমদানি শুল্ক তুলে নিচ্ছে বাংলাদেশ। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত ইউরোপের সাথে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে কত শতাংশ? ৩৩%। ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ইউরোপের সাথে বাংলাদেশের পোশাক রপ্তানি ৩৩% বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম 10 মাসে কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে? যুক্তরাষ্ট্র। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম 10 মাসে যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে। এখানে কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দেওয়া রয়েছে, যাদের প্রয়োজন ভিডিও থামিয়ে ব্যাখ্যাটি দেখতে পারবেন। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস কত তারিখে পালিত হয়? ২২ মে। আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২২ মে তারিখে পালিত হয়। এসডিজির কততম লক্ষ্যে স্থলজ জীবনের সুরক্ষা সম্বন্ধে বলা হয়েছে? এসডিজি 15। এসডিজির 15তম লক্ষ্যে স্থলজ জীবন এর সুরক্ষা সম্বন্ধে বলা হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের করা সাম্প্রতিক তালিকা অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ কে? ক্রিস্টিয়ানো রোনালদো। ফোর্বস ম্যাগাজিনের করা সাম্প্রতিক তালিকা অনুযায়ী বিশ্বের সর্বোচ্চ আয়কারী ক্রীড়াবিদ ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্ব আবহাওয়া দিবস কত তারিখে পালিত হয়? 23 মে। বিশ্ব আবহাওয়া দিবস 23 মে তারিখে পালিত হয়। জাতিসংঘের কোন বিশেষায়িত সংস্থা আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করে? WMO। জাতিসংঘের WMO বিশেষায়িত সংস্থা আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করে। বাংলাদেশ জাতীয় ফুটবল পুরুষ দলের বর্তমান কোচ কে? হেভিয়ের ক্যাবরেরা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান কোচ হেভিয়ের ক্যাবরেরা। নেচার ফুডে প্রকাশিত গবেষণায় বিশ্বের ১৮৬টি দেশের মধ্যে খাদ্যে সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ একমাত্র দেশ কোনটি? গায়ানা। নেচার ফুড সাময়িকীর গবেষণা মতে বিশ্বের একমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ দক্ষিণ আমেরিকার গায়ানা। জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ কোন দেশভিত্তিক পত্রিকা? যুক্তরাজ্য। জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ যুক্তরাজ্য দেশভিত্তিক পত্রিকা। 23 মে ২০২৫ কোন দেশে টেলিগ্রাম অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার? ভিয়েতনাম। 23 মে ২০২৫ তারিখে ভিয়েতনামে টেলিগ্রাম অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ জারি করে কবে? 22 মে ২০২৫ অন্তর্বর্তী সরকার সাইবার সুরক্ষা অধ্যাদেশ 22 মে ২০২৫ তারিখে জারি করে। 23 মে ২০২৫ ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পণ্যের উপর কত শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছে? 50%।
23শে মে 2025 তারিখে ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের পণ্যের ওপর 50% শুল্ক আরোপের হুমকি দিয়েছে। বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ কতটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন? 10টি। বর্তমানে একজন গ্রাহক সর্বোচ্চ 10টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট হবে কোথায়? সিরাজদি খান মুন্সিগঞ্জ। দেশের প্রথম ভ্যাকসিন প্লান্ট সিরাজদি খান মুন্সিগঞ্জে হবে। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি পেয়েছে কোন বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র? আলী। পরিচালক আদনান আল রাজীব। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবির স্বীকৃতি পেয়েছে বাংলাদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আলী। বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহের কত শতাংশ ভারত থেকে আমদানি করা হয়? প্রায় 17%। বাংলাদেশের মোট বিদ্যুৎ সরবরাহের প্রায় 17% ভারত থেকে আমদানি করা হয়। বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন জোটের সদস্য দেশ কয়টি? 27টি। ইউরোপীয় ইউনিয়ন জোটের সদস্য দেশ 27টি। সম্প্রতি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে কোন দেশ যুক্ত হয়েছে? আফগানিস্তান। সম্প্রতি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরে আফগানিস্তান যুক্ত হয়েছে। কোন কোন প্রতিষ্ঠানের উদ্যোগে 10ম কৃষি অ্যাওয়ার্ড 2025 শুরু হতে যাচ্ছে? স্ট্যান্ডার্ড ব্যাংক ও চ্যানেল আই। স্ট্যান্ডার্ড ব্যাংক ও চ্যানেল আই প্রতিষ্ঠানের উদ্যোগে 10ম কৃষি অ্যাওয়ার্ড 2025 শুরু হতে যাচ্ছে। 2024-25 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে কোন প্রতিষ্ঠান? ব্র্যাক। 2024-25 শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ব্র্যাক। বাংলাদেশের বয়স ভিত্তিক জাতীয় পুরুষ সাঁতারু হয়েছেন কে? মনির খান। বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় পুরুষ সাঁতারু হয়েছেন মনির খান। বর্তমানে বিশ্বের কতগুলো দেশে বাংলাদেশের উৎপাদিত খেলনা রপ্তানি হচ্ছে? 88টি। বর্তমানে বিশ্বের 88টি দেশে বাংলাদেশের উৎপাদিত খেলনা রপ্তানি হচ্ছে। বিশ্বের প্রথম এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিবেশদূত কোনটি? উনা। বিশ্বের প্রথম এআই পরিবেশদূত উনা। বিশ্বের প্রথম এআই সিটি তৈরি হবে কোথায়? আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের প্রথম এআই সিটি তৈরি হবে আবুধাবি, সংযুক্ত আরব আমিরাতে। এআই সিটি নির্মাণ প্রকল্পের ব্যয় কত ধরা হয়েছে? $330 কোটি। এআই সিটি নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে $330 কোটি। প্রকল্পটি শেষ হবে 2027 সালে। রেপো কি? বাণিজ্যিক ব্যাংকের তারল্য ঘাটতি কমাতে ঋণ গ্রহণ পদ্ধতি। রেপো বাণিজ্যিক ব্যাংকের তারল্য ঘাটতি কমাতে ঋণ গ্রহণ পদ্ধতি। বিশ্ব থাইরয়েড দিবস কবে পালন করা হয়? 25শে মে। বিশ্ব থাইরয়েড দিবস 25শে মে তারিখে পালন করা হয়। বাংলাদেশের প্রায় কত শতাংশ মানুষ কোনো না কোনো থাইরয়েডে ভুগছেন? 20%। বাংলাদেশের প্রায় 20% মানুষ কোনো না কোনো থাইরয়েডে ভুগছেন। দেশের কোন জেলা আমের রাজধানী হিসেবে পরিচিত? চাঁপাইনবাবগঞ্জ। দেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের রাজধানী হিসেবে পরিচিত। এভারেস্ট শৃঙ্গ জয়ী অভিযাত্রীর দিক থেকে বাংলাদেশ পৃথিবীর কততম এভারেস্ট জয়ী দেশ? ৬৭তম। এভারেস্ট শৃঙ্গ জয়ীর অভিযাত্রীর দিক থেকে বাংলাদেশ পৃথিবীর ৬৭তম এভারেস্ট জয়ী দেশ। 25শে মে 2025 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জন্মদিন? ১২৬তম। 25শে মে 2025 তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মদিন পালন করা হয়। এই প্রশ্নটি অন্যভাবেও থাকতে পারে, কত তারিখে পালন করা হয়? 2025 সালে নজরুল জয়ন্তী এর প্রতিপাদ্য বিষয় কি?
চব্বিশের গণঅভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার 2025 সালের নজরুল জয়ন্তী এর প্রতিপাদ্য বিষয়। চব্বিশের গণঅভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার। বাংলা একাডেমির নজরুল পুরস্কার 2025 লাভ করেছেন কে? অধ্যাপক আনোয়ারুল হক ও সঙ্গীত শিল্পী শবনম মুস্তারি। বাংলা একাডেমির নজরুল পুরস্কার 2025 লাভ করেছেন অধ্যাপক ও গবেষক আনোয়ারুল হক এবং সঙ্গীত শিল্পী শবনম মুস্তারি। চেতনায় নজরুল শীর্ষক স্মৃতিসৌধ কোথায় নির্মিত হয়েছে? কুমিল্লা। চেতনায় নজরুল শীর্ষক স্মৃতিসৌধ কুমিল্লায় নির্মিত হয়েছে। কবি নজরুলের শৈশব স্মৃতি বিজড়িত দরিরামপুর হাইস্কুলের বর্তমান নাম কি? সরকারি নজরুল একাডেমি। কবি নজরুলের শৈশব স্মৃতি বিজড়িত দরিরামপুর হাইস্কুলের বর্তমান নাম সরকারি নজরুল একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? ত্রিশাল, ময়মনসিংহ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল, ময়মনসিংহ অবস্থিত। বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় কাজী নজরুল ইসলামকে নিয়ে যে প্রশ্নগুলো বারবার এসেছে, কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় কবে? 24শে মে 1972। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণার গেজেট হয় 24শে ডিসেম্বর 2024 তারিখে। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন, সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারান 1942 সালে। কাজী নজরুল ইসলাম পদ্মভূষণ পদক লাভ করেন 1960 সালে। কাজী নজরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিএলএড ডিগ্রি লাভ করেন 1974 সালে। তিনি 21শে পদক লাভ করেন 1976 সালে। নাগরিকত্ব প্রদান করা হয় 1976 সালে। তিনি প্রথম ঢাকায় আসেন 1926 সালে। আপনারা এগুলো দেখে নেবেন, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দৈর্ঘ্যের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলপথ নেটওয়ার্ক কোন দেশে রয়েছে? যুক্তরাষ্ট্র। দৈর্ঘ্যের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম রেলপথ নেটওয়ার্ক যুক্তরাষ্ট্রে রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশে স্থায়ী সেনা মোতায়েন করেছে কোন দেশ? জার্মানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিদেশি স্থায়ী সেনা মোতায়েন করেছে জার্মানি। সম্প্রতি ভারত জাতীয় ক্রিকেট দলের টেস্ট ফরম্যাটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? শুভমান গিল। সম্প্রতি ভারত জাতীয় ক্রিকেট দলের টেস্ট ফরম্যাটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। ফ্রেঞ্চ ওপেন 2025 শুরু হয় কবে? 25শে মে 2025। ফ্রেঞ্চ ওপেন 2025 শুরু হয় 25শে মে 2025 তারিখে। সম্প্রতি ইরান রাশিয়ার সাথে কত বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করেছে? 20 বছরের। সম্প্রতি ইরান রাশিয়ার সাথে 20 বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করেছে। দক্ষিণ এশিয়ান দেশগুলোতে 5 তারকা বিশিষ্ট সর্বোচ্চ সামরিক পদ কোনটি? ফিল্ড মার্শাল। দক্ষিণ এশিয়ান দেশগুলোতে 5 তারকা বিশিষ্ট সর্বোচ্চ সামরিক পদ ফিল্ড মার্শাল। সম্প্রতি ভারতের সঙ্গে সংঘাতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় পাকিস্তান সরকার কাকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়েছে? আসিফ মনির। সম্প্রতি ভারতের সঙ্গে সংঘাতে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় পাকিস্তান সরকার পাকিস্তান সেনাবাহিনীর প্রধান আসিফ মনিরকে ফিল্ড মার্শাল পদে পদোন্নতি দিয়েছে। এনবিআর এর পূর্ণরূপ কি? ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ। এনবিআর এর পূর্ণরূপ ন্যাশনাল বোর্ড অব রেভিনিউ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস কখন শপথ গ্রহণ করেন? 8 আগস্ট 2024। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস 8 আগস্ট 2024 সালে শপথ গ্রহণ করেন। শ্রেষ্ঠ ক্ষুদ্র আয়তন চা উৎপাদনকারী শ্রেণীতে জাতীয় চা পুরস্কার 2025 পেয়েছেন কে? ABM আখতারুজ্জামান। শ্রেষ্ঠ ক্ষুদ্রায়তন চা উৎপাদনকারী শ্রেণীতে জাতীয় চা পুরস্কার 2025 পেয়েছেন ABM আখতারুজ্জামান। 2024-25 মৌসুমে দেশের লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা কত টন নির্ধারণ করা হয়েছে? 26,10,000 টন। 24-25 মৌসুমে দেশের লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা 26,10,000 টন নির্ধারণ করা হয়েছে।
MSSR মোডেস কোন দেশের রাডার সিস্টেম? ইরান। MSSR মোডেস ইরানের রাডার সিস্টেম। শেরেই বাংলা স্টার অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন কে? SK মনোয়ার নাহিদ। শেরেই বাংলা স্টার অ্যাওয়ার্ড 2025 পেয়েছেন SK মনোয়ার নাহিদ। সম্প্রতি কোন দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র? সিরিয়া। সম্প্রতি সিরিয়ার উপর থেকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকর হচ্ছে কবে থেকে? 1 জুলাই 2025। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা 1 জুলাই 2025 তারিখ থেকে কার্যকর হচ্ছে। 1 থেকে 9ম গ্রেড পর্যন্ত 15% এবং 10ম থেকে 20তম গ্রেড পর্যন্ত 20% মহার্ঘ ভাতা দেওয়া হবে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি কোনটি? টাঙ্গুয়ার হাওর। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি টাঙ্গুয়ার হাওর। কোন দেশ গনোরিয়ার বিরুদ্ধে বিশ্বের প্রথম টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে? ইংল্যান্ড। ইংল্যান্ড গনোরিয়ার বিরুদ্ধে বিশ্বের প্রথম দেশ হিসেবে টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে। ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস অব নিউজ মিডিয়া 2025 শুরু হয় কবে? 21শে মে। 21শে মে থেকে 23শে মে পর্যন্ত চলে। ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস অব নিউজ মিডিয়া 2025 21শে মে শুরু হয়। ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস অব নিউজ মিডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। ইনমা ওয়ার্ল্ড কংগ্রেস অব নিউজ মিডিয়া 2025 যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ পরিষদের কততম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন? ৭৯তম। ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দিয়েছেন। 7ম এভারেস্ট জয়ী একরামুল হাসানের অভিযানের নাম কি? C2 সামিট। 7ম এভারেস্ট জয়ী একরামুল হাসানের অভিযানের নাম C2 সামিট। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াই নেতা ওয়ে ঢাকায় আসছেন কবে? 31শে মে 2025। চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াই নেতা ওয়ে ঢাকায় আসবেন 31শে মে 2025 তারিখে। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন কে? ভারতের বানু মুস্তাক। আন্তর্জাতিক বুকার পুরস্কার 2025 পেয়েছেন ভারতের বানু মুস্তাক। সম্প্রতি কোন জোট সিরিয়া থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে? ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন জোট সিরিয়া থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। হিন্দুস ওয়াটার ট্রিটি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত ও পাকিস্তান। ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে কোন 3টি দেশ? ভারত, চীন ও ভুটান। 2024-25 অর্থবছরের কোন প্রান্তিকে বাংলাদেশের প্রবাসী আয়ের তথ্য উপস্থাপিত হয়েছে? তৃতীয় প্রান্তিকে। 2024-25 অর্থবছরের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশের প্রবাসী আয়ের তথ্য উপস্থাপিত হয়েছে। সাবরাম ট্যুরিজম পার্ক কোথায় অবস্থিত? টেকনাফ। নজরুল পুরস্কার 2025 প্রদান করেছে কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। সম্প্রতি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে কোন কোটা বাদ দেওয়া হয়েছে? নারী কোটা। টেস্ট ক্রিকেটে দ্রুততম 13,000 রানের রেকর্ড গড়েছেন কে? জো রুট। টেস্ট ক্রিকেটের দ্রুততম 13,000 রানের রেকর্ড গড়েছেন জো রুট। 26তম আসরে মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন কে? আবুল হায়াত। 26তম আসরে মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পেয়েছেন আবুল হায়াত। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কোন দেশের বিরুদ্ধে শ্বেতাঙ্গ গণহত্যা এর অভিযোগ করেন? দক্ষিণ আফ্রিকা। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্বেতাঙ্গ গণহত্যা এর অভিযোগ করেন। সম্প্রতি যুক্তরাজ্যের ডিলান টমাস পুরস্কার পেয়েছেন কে? ফিলিস্তিনির তরুণ ঔপন্যাসিক ইয়াসমিন জাহের। সম্প্রতি যুক্তরাজ্যের ডিলান টমাস পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনির তরুণ ঔপন্যাসিক ইয়াসমিন জাহের। বাংলাদেশে আবাদ শুরু হওয়া 3 গুণ পুষ্টিমানের ধানের জাত কোনটি? ব্ল্যাক রাইস। বাংলাদেশের আবাদ শুরু হওয়া 3 গুণ পুষ্টিমানের ধানের জাত ব্ল্যাক রাইস। হিউম্যান রাইট ওয়াচ কোন দেশের মানবাধিকার সংস্থা? যুক্তরাষ্ট্র। হিউম্যান রাইট ওয়াচ যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংস্থা। সম্প্রতি কোন বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে?
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে। বিশ্বের সর্বাধিক গরুর মাংস উৎপাদনকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। খাওয়ার ক্ষেত্রে শীর্ষ আর্জেন্টিনা। বিশ্বের সর্বাধিক গরুর মাংস উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। সম্প্রতি কোন কোম্পানি নিজস্ব অপারেটিং সিস্টেম সহ কম্পিউটার এনেছে? চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। সম্প্রতি চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে কোম্পানি নিজস্ব অপারেটিং সিস্টেম সহ কম্পিউটার এনেছে। গোল্ডেন পাসপোর্ট শিল্পের পথ প্রদর্শক প্রতিষ্ঠান কোনটি? হেনলি অ্যান্ড পার্টনার্স। গোল্ডেন পাসপোর্ট শিল্পের পথ প্রদর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। পার্পেল সুলতান ব্ল্যাক ম্যাজিক কোন উন্নত জাতের ফলের নাম? আঙ্গুর। পার্পেল সুলতান ব্ল্যাক ম্যাজিক আঙ্গুর ফলের উন্নত জাতের নাম। পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিও এবং পোস্টগুলো দেখার জন্য আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা থেকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না এবং আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনোই সামনের দিকে অগ্রসর হতে পারবে না। ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।